আবার একদল বেহেশতের বাগানে বসছে ঠিক, কিন্তু বয়ানটা কলবে নিতে পারে না, মোবাইল দিয়া কলবের দরজা বন্ধ রাখছে। অফাল। আমি যা বলি ওভার 100 গ্রান্টেড কথা বলি, ফাউল কথা বলি না। বুঝার চেষ্টা করেন। যারা মোবাইল নিয়ে ব্যস্ত তাদের কলবের দরজা বন্ধ। বয়ান মোবাইলে ঢুকতেছে, কলবে ঢুকবে না। আপনি মানেন আর না মানেন জানার বিষয় না, বলার দায়িত্ব আমার। তাদের কলবের দরজা বন্ধ, কলবে বয়ান ঢুকবে না। সে মোবাইল নিয়ে ব্যস্ত, ছবিটা ঠিক মতো উঠলো কিনা ব্যস্ত, রেকর্ড ভালো হচ্ছে কিনা ব্যস্ত। এটাকে বলে অনাধিকার চর্চা করা, ব্যর্থ চেষ্টা যাকে বলে। এটা কোন চেষ্টা? ব্যর্থ, যে চেষ্টার সফলতা নাই। আপনারা অনেক জ্ঞানী শিক্ষিত, আমাকে জবাব দেন। আপনারা 200 হাত দূরে বসে মোবাইল নিয়ে ছবি তুলতেছেন, রেকর্ড করতেছেন, বিবেক দিয়ে জবাব দেন তো, আপনার রেকর্ডটা একুরেট, পিওর হচ্ছে? সত্য কথা বলেন। ছবিটা স্পষ্ট যাচ্ছে, বরং আপনার কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে। বলেন না কেন? তা আপনি এখান থেকে সকালে ডাউনলোড করে নিলে হয় না? এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজেন। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। অনেকে ভাবতেছে হাফিজ ভাই এত রাত এই কথা শোনার জন্য তো আমরা অপেক্ষায় ছিলাম না। ওয়াজ করবেন, ওয়াজ। আমি ওয়াজ করার আগে ওয়াশ করতেছি, ওয়াশ। আগে ওয়াশ হবে, তারপরে ওয়াশ ঢুকবে, না হয় ঢুকবে না। যে মোবাইল নিয়ে কলবের দরজা বন্ধ করেছ, সারা রাত বয়ান করলে কি হবে? ফজর পড়ো নাই, জোহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই। মোনাজাতের পরে গুড়গুড় করে চলে যাবে, দরজা জানালা বন্ধ করে বাসায় গিয়ে সারা রাত মোবাইলে জেনা জেনা জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। ফজর পড়বানা, কি হবে কি বয়ান শুনে বলো? আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। আপনাদের হেদায়াত লাগলে বলে নেন আল্লাহর কাছ থেকে। দোয়া কমায় দিছি অন্যের জন্য, কারণ দোয়া করলে মামলা খাই। মসজিদ কমিটির জন্য দোয়া করছি, চান্দা টান্দা দিছে, দান করছে, পরে শুনি কমিটি টাকা খেয়ে লাইছে। এলাকার মানুষ গরম, মসজিদেরও দোষ নাই, কমিটির দোষ নাই। দোয়া করছে হুজুরের, এই হুজুরের ধর, মামলা করতে হবে সেই হুজুরের বিরুদ্ধে। মগের মূল্য কয় ভাই আপনার দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে সুস্থতার জন্য আল্লাহ দিয়েছেন রাতের ঘুম, তবে পুরা রাত শরীরের ঔষধ নয়। রাতের প্রথম অংশের ঘুম শরীরের জন্য ঔষধ নয়, শেষ রাতের ঘুম শরীরের ঔষধ নয়, মধ্যরাতের ঘুম শরীরের মহা ঔষধ। এজন্য রহমতের নবী এশান নামাজ আনতে ঘুমিয়ে পড়তেন, শেষ রাতে উঠে আল্লাহর সাথে কথা বলতেন। দৈনন্দিন কতবার আজান দেয়া হয় আপনারা জানা থাকলে একটু বলেন। আজান 5 বেলার আজানের সিস্টেম, লফজ, বাক্য কি একই? ব্যবধান আছে? কোন আজানে ব্যবধান আছে? কি ব্যবধান? অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না। ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মাগরিবের আজানে কেন বলা হলো না ঘুম থেকে নামাজ ভালো?
এশার নামাজের আজানে কেন বলা হলো না ঘুম থেকে নামাজ ভালো, ফজরে কেন বলা হলো? কারণ আছে না নাই? আছে। আমরা সবাই সুস্থ থাকতে চাই, বলে কি পরিমাণ, বলে ওভার 100 অল টাইম। কিন্তু সুস্থ যে কিভাবে থাকবো, কি কাজ করলে, সেটা তো করি না, বরং অসুস্থ হওয়ার কাজ নিয়ে প্রতিযোগিতা করি। মানুষের শারীরিক, মানসিক, জৈবিক যত রাস্তা আছে, সব রাস্তাকে অসুস্থ করার একমাত্র যন্ত্র অদৃশ্য মরণস্ত্র মোবাইল। হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, লেখাপড়া দুর্বল, চরিত্র দুর্বল, চোখের পাওয়ার দুর্বল, কানের পাওয়ার দুর্বল। তোমাকে পঙ্গু বানাচ্ছে মোবাইল, খবর নাই। বরং তুমি এটাকে এত আপন করেছো, রক্তের থেকেও বেশি মাকে তুমি ডিলেট করতে পারো, মোবাইল করবা না। বহু সন্তান এই মোবাইল করে মায়ের সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে, বাপ চাই না, মা চাই না, মোবাইল চাই। শিক্ষকের সাথে বেয়াদবি করে। আর অনেক আব্বা আম্মা আছে সন্তানগুলোকেও এতটা রশি ঢিল দিয়ে দিয়েছে, এক সময় কান্না করেও সেই মাসুল আর দিতে পারে না। আল্লাহ হেদায়াত দান করুন। যাদের আয়োজনে আজকের এই সুন্দর প্রোগ্রাম, এবং আল্লাহ আমাদেরকে বাছাই করে যাদেরকে এখানে নিয়ে আসছেন, আল্লাহর বড় দয়া। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।